হঠাৎ যদি আপনার পরিবারের কেউ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে কিংবা সামনে কোনো বিয়ের আয়োজন চলে আসে যার জন্য একসঙ্গে আপনার বেশ কিছু টাকার প্রয়োজন, সেই মুহূর্তে আপনি কী করবেন? আপনার কাছে যদি সঞ্চয় না থাকে নিশ্চয়ই পরিবার পরিজনের সাহায্য চাইবেন, কারো কাছ থেকে ধার নেবেন অথবা শেষ ভরসা হিসেবে ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নেবেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত সমাধানের জন্য ব্যক্তিগত ঋণ আজ অনেকের কাছেই পরিচিত ও সহজলভ্য একটি উপায়। তবে এই ঋণ যতটা সুবিধা দেয়, ভুল ব্যবস্থাপনায় ততটাই বড় আর্থিক বিপদও ডেকে আনতে পারে। ব্যক্তিগত ঋণ এখন আর তেমন জটিল নয়। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো অল্প কাগজপত্রে দ্রুত সময়ের মধ্যে এই ঋণ অনুমোদন করছে। ফলে চিকিৎসা, শিক্ষা, বাড়ি মেরামত বা আকস্মিক যে কোনো প্রয়োজনে মানুষ ভরসা করে এই ঋণের ওপর। কিন্তু এখানেই দেখা দেয় বড় সমস্যা। প্রয়োজনকে সঠিকভাবে বিচার না করলে এই সুবিধায় পরিণত হতে পারে দীর্ঘমেয়াদী দেনায়। অনেক সময় মানুষ প্রয়োজনের তুলনায় বেশি ঋণ তুলে নেয়, কারণ টাকা পাওয়া সহজ আর অনুমোদনও দ্রুত। কিন্তু এই বাড়তি টাকাই পরবর্তীতে রূপ নেয় বড় ধরনের আর্থিক চাপে। মাসিক কিস্তি বাড়ে, সঙ্গে বাড়ে সুদের বোঝা, পরিবারের খরচ সংকুচিত হয়ে আসে। তাই ঋণ নেওয়ার আগে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় তা হলো প্রয়োজনের সঠিক মূল্যায়ন। এই ভুলের পাশাপাশি আরও একটি ব্যাপার কাজ করে, ঋণের অর্থের ভুল ব্যবহার। ব্যক্তিগত ঋণ আসলে জরুরি ও অগ্রাধিকারমূলক খরচের জন্য নেওয়া উচিত, কিন্তু অনেকেই এই টাকা ব্যবহার করেন ভ্রমণ, দামি গ্যাজেট, নতুন ফার্নিচার বা বিলাস পণ্যে। এই ধরনের খরচে অর্থ ফেরত আসে না, কিন্তু সুদসহ কিস্তি কিন্তু নিয়মিতই দিতে হয়। এতে ঋণের উদ্দেশ্য ব্যাহত হয় আর আর্থিক চাপও কয়েক গুণ বেড়ে যায়। এরপর আসে কিস্তি শোধের বিষয়টা। ঋণ নেওয়ার পর সময়মতো কিস্তি দেওয়া সবচেয়ে বড় দায়িত্ব। একটা কিস্তি মিস হলেই জরিমানা, অতিরিক্ত সুদ এবং ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হয়। সব কিছু মিলেই আর্থিক অবস্থাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। ভবিষ্যতে নতুন ঋণ নেওয়ার প্রয়োজন হলেও ব্যাংক তখন আপনাকে ঝুঁকিপূর্ণ গ্রাহক হিসেবে বিবেচনা পর্যন্ত করে। তাই শুরুতেই ঋণ নেওয়ার আগে ঋণ শোধের পরিকল্পনা করা জরুরি। কোন অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, কবে কিস্তি যাবে, কিভাবে নিশ্চিত করবেন যেন কোনো কিস্তি মিস না হয়। বর্তমান সময়ে অনেকেরই একসঙ্গে একাধিক ঋণ নেওয়ার প্রবণতা দেখা যায়। ব্যক্তিগত ঋণ, ক্রেডিট কার্ড বিল, গাড়ির ঋণ সব মিলিয়ে দায় আয়ের অনুপাত থেকে অনেক গুণ বেড়ে যায়। এই চাপ সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। শুধু সুদের পরিমাণই বাড়ে না, মানসিক চাপও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এর ফলে যে কোনো আর্থিক পরিকল্পনা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। অনেক সময় মানুষ বাড়তি কোনো আয় যেমন বোনাস বা সঞ্চয়ের অতিরিক্ত টাকা ঋণ পরিশোধে ব্যবহার করেন না, অথচ আগাম বা আংশিক পরিশোধ করলে মোট সুদের চাপ কিন্তু অনেকাংশেই কমে যায়। ঋণ নেওয়ার সময়ই দেখে নেওয়া উচিত আগাম পরিশোধের নিয়ম, ফি বা সুবিধা সম্পর্কে। সামান্য কিছু অর্থ দিলেও এর প্রভাব পড়ে সার্বিক সুদে। সুতরাং সার্বিকভাবে এটা দেখা যায় যে ব্যক্তিগত ঋণ ঠিক সময়ে ঠিক প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলে এটা বড় সহায়ক হতে পারে, কিন্তু ভুল ব্যবস্থাপনায় এটা অল্প সময়ে জীবনকে আর্থিকভাবে জটিল করে তুলতে পারে। প্রয়োজনের সঠিক মূল্যায়ন, খরচের জায়গা নির্ধারণ, সময় মতো কিস্তি পরিশোধ ও সুযোগ থাকলে আগাম শোধ, এসব মিলেই ব্যক্তিগত ঋণকে নিরাপদ ও কার্যকর রাখে। ঋণ নেওয়া সমস্যা নয়, সমস্যা শুরু হয় পরিকল্পনা ছাড়া ঋণ নেওয়া এবং তা ভুলভাবে ব্যবহার করার মাধ্যমে।